বন্ধুরা, যখন আমরা যিশুর সাথে চলি অনেক সময় আমরা ক্লান্ত হয়ে উঠি, কিন্তু সেটা সাময়িক। যিশাইয়া 57 বলে, এইভাবে তোমার যাতায়াতের আতিক্য প্রযুক্ত কত শান্ত হইয়াছিলে, তথাপি আশা নাই, ইহা বল নাই। না, এখন তফাৎটা জানবেন, যিশুর সাথে থাকলে আপনি বিজয়ী ব্যক্তি হবেন। তোমার হস্তের নাড়ি টের পাইয়াছে, এই জন্য তুমি ক্লান্ত হও নাই। যখন বাক্যটি পাবেন আর সেটা ভক্ষণ করবেন আর তাতে অনুশীলন করবেন, তবে সেই বাক্যে বাঁচবেন। প্রিয় ভাই, অসুস্থতা, সমস্যা, প্রলোভন এখন অতীত। আপনি বিজয়ী ব্যক্তি, আপনি সফল ব্যক্তি হয়ে উঠবেন, আর সেটা ঈশ্বরের কাছে আপনার জন্য রয়েছে। আর আমি প্রার্থনা করব, কিন্তু প্রথমে যে ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে তাকে দেখুন। আমার নাম রেজিয়ান। আমার মেরুদণ্ডে স্কোলিওসিস ছিল, আর এখন আমি শিহরিত, কারণ সকাল থেকে আমার এই যন্ত্রণা হচ্ছে। আর মেয়েকে বলেছিলাম চলো মণ্ডলীতে যাই। শত্রু সবকিছু করে আমাদের আটকাতে চেয়েছে, আর আমি যখন সেখানে বসেছিলাম এটা কষ্ট দিচ্ছিল। আপনি যখন প্রার্থনা শুরু করলেন, যে যন্ত্রণা এই নিচ অব্দি ছিল সেটা চলে গেছে, আর আজ আমি নিজের হাত মাটিতে রাখতে পারছি, যেটা আগে করতে পারতাম না। এখন করুন। বন্ধুরা, ওনাকে দেখুন, ওনাকে দেখুন, এখানে এনাকে দেখছেন, ওইদিকে দেখুন। আপনি এটা করতে পারতেন না? না। কতদিন কষ্ট পাচ্ছেন? আমার স্নায়ু এই বছর খারাপ হয়ে গেছে, কিন্তু গত বছর সেটা বুঝতে পেরেছিলাম, আর এটা খুবই কষ্ট দিত। এটা গর্ভাশয়ের এই জায়গায় খুব প্রভাব ফেলেছিল। আমি প্রায় সার্জারি করাতে গিয়েছিলাম। এখন আর সেটা করব না, কারণ আমি যিশুর নামে সুস্থ হয়েছি। বন্ধুরা, উনি বিশ্বাসে পরিপূর্ণ। এখন কি আপনি প্রস্তুত? প্রার্থনা করি। পিতা, তোমার কাছে আমাদের পরিস্থিতি নিয়ে এসেছি। এই মন্দ, যেটা এই ব্যক্তিকে কষ্ট দিচ্ছে, এখনই চলে যাবে। এই যন্ত্রণা অদৃশ্য হবে। বাক্যের পরিচর্যাকারী হিসেবে বলি, মন্দ, এই ব্যক্তিকে ছেড়ে দাও, চলে যাও খ্রিস্ট যিশুর নামে। আর আপনি বলুন, আমি বিশ্বাস করি, বিজয় আমার। এখনই উঠুন, আর আগে যা পারতেন না সেটা করুন। এখনই উঠুন, আর আগে যা পারতেন না সেটা করুন।